হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো এখন 3টে বাজে ঘড়িতে, 3টে না, এক্সাক্ট টাইম হলো 3:10 বাজে। তো আমরা একটা কাজে মধ্যমগ্রাম গেছিলাম, তো ওখান থেকেই এখন ফিরছি। ফেরার পথে এখানে এয়ারপোর্টের কাছে তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে মাইকেল নগর ধাবা আছে। ধাবাতে অনেকদিন ধরে খাওয়া হয় না, তাই ভাবলাম একটু আজকে ধাবা স্টাইল খাওয়া দাওয়া একটু করা যাক। হ্যাঁ, প্লেন রাইস, তার সাথে কিছু নেওয়া, এইগুলো। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। চলে এসে একটা ভেজ থালি অর্ডার করেছি আর একটা মাটন থালি অর্ডার করেছি। তো এখানে ওরা ভেজ থালিটার প্রাইস নিল 60 রুপিস আর মাটন থালিটা হলো 300 রুপিস। আর ভেজ থালির মধ্যে ওরা দিয়েছে এখানে প্লেন রাইস আছে, এখানে একটা পেঁয়াজ দিয়েছে, এখানে তার সাথে লেবু দিয়েছে, এখানে একটা আলু ভাজা আছে, আলু আর একটা কিছু সবজি আছে, এটা ভাজা আছে, এটা প্লেন ডাল আছে, মুসুরির ডাল, আর এটা হলো আলু সয়াবিনের তরকারি দিয়েছে। এই পুরো থালিটার দাম নিয়েছে 60 রুপিস। আর এখানে মাটন থালিতে ওই সেম আছে, ভাত, এখানে পেঁয়াজ আর লেবু দিয়েছে, এখানে মুসুরির ডাল দিয়েছে, এখানে ওই সেম আলু সয়াবিনের সবজিটা আছে, এখানে আলু ফ্রাই আছে, আলুর সাথে এটা আই গেস বিনস ভাজা দিয়েছে। আর এখানে হলো মাটনটা দিয়েছে, মাটনটা পরে ভালো করে তোমাদেরকে বলছি। তো যেটা দেখতে পাচ্ছি মাটনে একটা, দুটো, তিনটে, চারটে পিস আছে এবং হ্যাঁ ভালো সাইজ আছে। একটা দেখছি এখানে নাল্লির পিসও দিয়েছে এখানে মাটনের। দেখো ও হাত দিয়ে বুঝি ভালো বয়েল তো ভালোই হয়েছে মনে হচ্ছে। খেয়ে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা বলবো, গ্রেভিটার কালার দেখে মনে হচ্ছে একদম মানে ফুল রিচ। হ্যাঁ, বাড়ির যেরকম একটা রেড কালারের একটা গ্রেভি থাকে না, যেটা দেখ মানে যেটা আমরা বাড়িতে যখন মাটন রান্না করি প্রেসার কুকারে স্পেশালি, এরকম একটা লাল রংটা বেরায়, তো এক্স্যাক্টলি দ্য সেম। তো আর এখানে হ্যাঁ, আমি ভেজ থালির সাথে অ্যাডিশনাল একটা মটর পনির অর্ডার করেছিলাম, যেখানে মটর তো ভর্তি ভর্তি দেওয়া আছে, হ্যাঁ পনিরও আছে। চলো তাহলে খাবারটা খাই আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের আজকের পুরো এক্সপিরিয়েন্সটা। ডালটা খাওয়ার আগে কিন্তু এরকম হাত দিয়ে এরকম ভাবে এটাকে ভালো করে ঘেটে নিয়ে তারপরে খেতে হয়। এই যে প্রথমে ডাল দিলাম, ডালটা দেওয়ার পরে এরকম ভাবে একটু লেবু দিয়ে নিলাম, লেবু হয়ে গেছে দেওয়া। এই যে ভাজাটা নিলাম, নিয়ে মাখলাম, দিয়ে এবারে আচ্ছা পেঁয়াজ দিয়ে এই চলে যাচ্ছে ফার্স্ট বাইট। আলাদা করে কিছু বলার নেই, পুরো আমরা ঘরে বাড়িতে যেরকম খাই, বাড়ির রান্না যেরকম হয় সেরকম আলু বিনস ভাজা প্রপারলি, একদম হালকা ডাল, খেয়ে শান্তি। এই ভরা দুপুরে, গরম দুপুরে বাইরে থেকে রোদ থেকে এসে এখানে বসে পুরো ফ্যানের তলায় বসে এরকম প্লেন খাবার খেয়ে একটাই কথা বলবো, শান্তি। পেটও ভরছে, শান্তিও লাগছে, একদম রিচ নয়, একটাই কথা। আরেকবার একটু খাই, একবার খেয়েছি তৃপ্তি হলো না। ভালো লাগছে খেতে। আচ্ছা, এবার নেক্সট আসছে ওদের এই সয়াবিনটা, এখানে ডালের মধ্যেই মাখলাম এটাকে একসাথে, ডাল আর সয়াবিন সমেত ফার্স্ট বাইট। এটাও তাই, একদম ঝাল নেই, একদম পারফেক্টলি কুকড যেটাকে বলে, একদম ঘরোয়া হোমলি ফুড যেটাকে বলে, খেয়ে শান্তি। যেটা আমি এক্সট্রা নিয়েছি ভেজ থালি ছাড়া, সেটা হলো এই মটর পনিরটা। এখানে তো পনির আর মটর পুরো ভর্তি ভর্তি দেওয়া, কিপটা আমি করেনি সত্যি কথা বলতে। শীতকাল চলে গেছে কিন্তু মটরে কোনো কিপটেমি নেই, এটা বলতেই হবে। পনিরের পিসগুলো মোটামুটি খুব একটা বড় না, মিডিয়াম সাইজের, বাট হ্যাঁ সফট আছে দেখছি। ঠিক আছে, এবার বাকিটা খেয়ে বুঝবো কি। এবার পনিরটা মাখলাম, নিয়ে এবার দেখে মনে হচ্ছে একটু ঝাল হতে পারে, জানি না। ফার্স্ট বাইট, একদম ধাবা স্টাইল মটর পনির যেরকম হয় সেরকমই হয়েছে। পেঁয়াজ দিয়েছে মটর পনিরটা, ভালো খেতে, ঝাল না একদমই, একটু হালকা অয়েলি, এখানটা দেখতে পাবে অয়েলটা একটু হালকা এরকম অয়েলিটা আছে, মটর পনির তো একটু থাকবে, ভালো খেতে, ট্রাই করা যেতে পারে, ভালো খেতে। পনিরগুলো সফট, সাইজে একটু ছোট, বাট কোয়ান্টিটি ঠিকঠাকই দিয়েছে। আর এই মটর পনিরটার প্রাইস নিয়েছে 140, তো 140 রেসপেক্টে ঠিকই আছে, অন্য জায়গায় একটু বেশিই নেয় মটর পনির। পনির তো মটনের ঝোল আর মটন মাখা, ভাতের ফার্স্ট বাইটটা মুখে যাচ্ছে। মটনটা ভালো খেতে, সফট একদম, পুরো মটনটা বাড়ির মতন খেতে, একদম সেই সফটনেসটা আছে যেটা আমরা বাড়িতে পাই প্রেসার কুকারে বানালে,
গ্রেভিটাও সেম এরকম রিচ রেড কালারের, একটা পুরো মাটনের ফ্লেভারওয়ালা গ্রেভি। ভালো খেতে, সুন্দর খেতে, এক কথায় ফাটাফাটি জাস্ট। আজকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে। ধাবাতে এসে লস্যি তো ট্রাই করা মাস্ট, তাই এটা দিয়ে। ভালো খেতে লস্যিটা। লস্যিটার প্রাইস নিয়েছে 40 রুপিস। তো ভালো খেতে, যেরকম ধাবা স্টাইল লস্যি হয় সেরকম ভালো খেতে। আচ্ছা, গরমে কিন্তু এই লস্যিটা খাওয়া মাস্ট, মানে গরমকালে লস্যি ছাড়া কিন্তু চলে না, তাই গরমে লস্যিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলো তাহলে আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি লস্যি খেতে খেতে, মিষ্টি মুখ দিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নতুন খাতে পিতে ব্লগের সাথে।